তেহরানে হামাসের পলিটিক্যাল ব্যুরো চিফ ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যা যুক্তরাষ্ট্রের অনুমোদনে হয়েছে বলে দাবি করেছেন ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েই ইসরায়েল হানিয়ার ওপর গুপ্ত হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার হামাস হানিয়ার পরিবার ও ফিলিস্তিনি জনতার উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে হানিয়া হত্যাকাণ্ড প্রসঙ্গে এসব কথা বলেন ইসমাইল খতিব। চিঠিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে এগিয়ে যাওয়ার বার্তা পেয়ে হানিয়াকে হত্যার মাধ্যমে ইসরায়েল আরও একবার নিজের পাশবিক ও ইহুদিবাদী চেহারা তুলে ধরল। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আল আকসা স্টর্ম অভিযানের বদলা হিসেবে হানিয়াকে হত্যা করা হয়েছে উল্লেখ করে ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে ওই অভিযান কতটা সফলভাবে ইহুদিবাদীদের আঘাত হানতে সক্ষম হয়েছে তারই বহিঃপ্রকাশ ঘটেছে। আল আকসা স্টর্মকে এক বিজয় বলে আখ্যা দেন এই মন্ত্রী। এদিকে হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন সেটির ভেতর থেকে নয়, বাইরে থেকে রকেট বা প্রজেক্টাইল হামলা চালিয়ে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিক তথ্য উপাত্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে। শুক্রবার ইরানে নিযুক্ত হামাসের প্রতিনিধি খালেদ কাদুমি বলেন, বিধ্বস্ত ভবনের সিলিং, দেয়াল ও ধ্বংসাবশেষের নমুনা থেকেই এমন ধারণা করা হচ্ছে। এ নিয়ে আরো ব্যাখ্যা বিশ্লেষণ চলছে, ফলে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সময় আসেনি বলে জানান কাদমি। এর আগে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করে, হত্যাকাণ্ডের ২ মাস আগেই হানিয়া যে কক্ষে অবস্থান করছিলেন সেখানে বিস্ফোরক যন্ত্র বসানো হয়। এ ধরনের দাবি উড়িয়ে দিয়েছেন কাদমি। তিনি বলেন, এ ধরনের কথাবার্তা একেবারেই অযৌক্তিক ও অবৈজ্ঞানিক। হিজল জোবায়ের, বাংলা ভিশন।